সি গ্রুপের আজ দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল, কিন্তু দ্বিতীয় রাউন্ড পরেও কোনো দল কিন্তু এখনও কোয়ালিফাই করতে পারেনি ইউরোর নকআউট পর্বের জন্য। কারণ দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচই সি গ্রুপের আজ ড্র হয়েছে। বিশেষ করে বলতে হয় প্রথম ম্যাচটির কথা, যেখানে স্লোভেনিয়া আর সার্বিয়া মুখোমুখি হয়েছিল, এবং সেই ম্যাচটি স্লোভেনিয়া মানে জয় পেতে পেতে শেষ পর্যন্ত ড্র করে তাদের সন্তুষ্ট থাকতে হলো। কারণ সার্বিয়া ম্যাচের একদম শেষ মুহূর্তে যে তাদের ম্যাচের সমতাসূচক যে গোলটি সেটি করে, এবং এতে স্লোভেনিয়ার যে সম্ভাবনাটা ছিল একটি জয় তুলে নিয়ে টেবিলের দিকে এগিয়ে যাবার, সামনের দিকে এগিয়ে যাবার, সেই সুযোগটি কিন্তু তারা হাতছাড়া করে। আর সার্বিয়া তাদের প্রথম ম্যাচটি হারার পরে কিন্তু আজকে কিন্তু তারা বেশ আপ্রাণ চেষ্টা করেছে যে এই ম্যাচ থেকে 3টি পয়েন্ট আদায় করে নেওয়ার। কারণ সার্বিয়া এই গ্রুপেরই আরেক দল ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ 1-0 গোলে হেরেছিল, আর স্লোভেনিয়া তাদের প্রথম ম্যাচটি কিন্তু ডেনমার্কের সাথে 1-1 গোলে ড্র করেছিল, এবং আজও তারা 1-1 গোলে ড্র করলো। স্লোভেনিয়ার র্যাঙ্কিংটা কিন্তু সার্বিয়ার থেকে অনেক পেছনে। স্লোভেনিয়া ফিফা র্যাঙ্কিং রয়েছে 57 নম্বরে, এবং সার্বিয়া রয়েছে 33 নম্বরে। সো এখানে যদি পার্থক্য করা হয় ফিফা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, আমি বলবো যে সার্বিয়া স্লোভেনিয়ার থেকে অনেক বেটার টিম ছিল। আজকে তারা জয় প্রত্যাশাই করছিল, কিন্তু এর আগের দিন ইংল্যান্ডের সাথে যেরকম খেলেছিল আজকে কিন্তু সেরকম ফিনিশিংটা তারা দিতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে তারা ডিফেন্স লাইন খুবই দুর্দান্ত খেলেছে, মাত্র ইংল্যান্ডকে একটি গোল করতে দিয়েছিল, কিন্তু আজকে স্লোভেনিয়ার কাছে একটি গোল তো খেয়েই বসে। শেষ পর্যন্ত তাদের এই গোলটি শোধ করতে 95 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথমার্ধে দুই দলের বল পজিশন অলমোস্ট 50%-এর কাছাকাছি ছিল, 51 আর 49% মতো। কিন্তু দ্বিতীয়ার্ধে স্লোভেনিয়া যখন 69 মিনিটে জেন কার্নেসনেকের কারণে গোল পেয়ে বসে, এরপর কিন্তু তারা কিন্তু তাদের রক্ষণটা বেশ জমাট করে ফেলে, যেখানে সার্বিয়াকে বেশ বেগ পেতে হয় গোলটি, সমতাসূচক গোলটি আদায় করে নিতে। স্কোরার ছিলেন লুকা জোভিচ, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন এই সার্বিয়ান স্ট্রাইকার, এবং তারপরেই কিন্তু তারা হাফ ছেড়ে বাঁচে। কারণ ইংল্যান্ডের কাছেও হেরেছিল, আজকেও যদি তারা হেরে যেত তারা কিন্তু অনেক অংশেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত। কিন্তু এখনও তাদের সম্ভাবনা আছে কিছুটা হলেও, কারণ শেষ ম্যাচটি তাদের রয়েছে ডেনমার্কের সাথে। ডেনমার্কেরও পয়েন্ট হচ্ছে মাত্র 2, আর এখানে সার্বিয়ার পয়েন্ট হচ্ছে মাত্র 1। আমরা এবার একটু যেতে চাই ম্যাচের দিনের দ্বিতীয় ম্যাচটিতে, যেখানে হচ্ছে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক এবং ইংল্যান্ড। ম্যাচের 18 মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নিয়ে দাপটের সাথে কিন্তু এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। জার্মানির পর তারাও কিন্তু অনেকাংশে নিশ্চিত ছিল যে তারা হচ্ছে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে। মার্টান জলম্যান কিন্তু 34 মিনিটে দলের সমতাসূচক গোলটি করে বসেন, এবং এরপর ইংল্যান্ডকে আর তারা কিন্তু কোনোভাবেই ছাড় দেয়নি। ম্যাচে ডেনমার্কের বল পজিশন ছিল 51%, আর 49% ছিল ইংল্যান্ডের। এই হাড্ডাহাড্ডি লড়াইতেই কিন্তু বোঝা যায় যে ডেনমার্ক কতটা চাপে রেখেছিল ইংল্যান্ডকে। তারা মানে পোস্টে শটও নিয়েছিল ইংল্যান্ডের থেকে বেশি, প্রায় 16টির মতন শট নিয়েছিল ডেনমার্ক, বিপরীতে ইংল্যান্ড শট নিয়েছিল 12টি। এবং দ্বিতীয়ার্ধে তারা একাধিকবার কিন্তু, বিশেষ করে শেষ দিকে 70 মিনিটের পর থেকে কিন্তু তারা কিন্তু বেশ জমাটভাবে কিন্তু আক্রমণে যাচ্ছিল ইংল্যান্ডের রক্ষণকে ভাঙার জন্য। যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটতে দেয়নি ইংল্যান্ডের ডিফেন্ডাররা, এবং 1-1 গোলের ড্র নিয়ে কিন্তু আজকে শেষ হলো দিনের দ্বিতীয় ম্যাচটিও। ফলে বলা যায় সি গ্রুপের এখন কিন্তু এই দরজাটা কিন্তু সবার জন্যই কিন্তু ওপেন রয়েছে নকআউট পর্বের। কারণ ইংল্যান্ড তাদের পয়েন্ট হচ্ছে 4, তারা এখন যেহেতু 3টি দল পরবর্তী রাউন্ডে যাবে, মানে তারা অ্যাটলিস্ট তৃতীয় দল হিসেবে হলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি অন্যান্য গ্রুপের তৃতীয় দলের থেকে একটু ভালো পজিশনে ইংল্যান্ড থাকে। এবং পরের ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে স্লোভেনিয়ার। সেই ম্যাচে যদি তারা স্লোভেনিয়াকে হারাতে পারে তাহলে তো কোনো কথাই থাকলো না, এমনিই অটো থ্রু হয়ে যাবে। যদি ড্রও করে তাও তারা নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে। আর ডেনমার্ক রয়েছে 2 ম্যাচে 2টি ড্র, প্রতিটি ম্যাচেই হচ্ছে একটি করে গোল দিয়েছে এবং একটি করে গোল হজম করতে হয়েছে তাদের পয়েন্ট 2, তাদের সমান। স্লোভেনিয়ারও কিন্তু একই অবস্থা, তাদেরও 2টি ম্যাচই কিন্তু ড্র হয়েছে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে সার্বিয়ার কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে তারা কিন্তু হতাশ হতে হয়েছে। নাহলে স্লোভেনিয়ার কিন্তু অন্যতম চমকই বলা যায় এবার ইউরোতে। তারা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু 2টি ম্যাচই কিন্তু ডেনমার্ক এবং সার্বিয়াকে কিন্তু রুখে দিয়েছে।
এই ম্যাচটিতেও স্লোভেনিয়া এই 1 পয়েন্ট পাওয়ার কারণে তাদেরও ডেনমার্কের সমান 2 পয়েন্ট, তারাও বেশ ভালোভাবে রেসে টিকে রয়েছে। সমস্যায় পড়েছে সার্বিয়া, কারণ সার্বিয়ার হচ্ছে 2 ম্যাচে আজকে 1টি পয়েন্ট পেয়েছে, এর আগের ম্যাচে হেরে গেছে। এখন ডেনমার্কের সাথে ড্র করলে কিন্তু তাদের কপালটা পুড়ে যাবে, কারণ 1 পয়েন্ট তারা এখন আছে, পরে আরেক পয়েন্ট পেলে হয়তোবা 2 পয়েন্ট হবে। সেক্ষেত্রে স্লোভেনিয়ার ম্যাচের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। স্লোভেনিয়া যদি ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে, সেক্ষেত্রেই কিন্তু সার্বিয়ার রাউন্ড অফ 16-এর দরজাটা খোলা থাকবে। বিপরীতে ডেনমার্ক সার্বিয়াকে যদি বিট করতে পারে বা একটি পয়েন্টও আদায় করে নেয়, তাহলেই কিন্তু তারা থ্রু হয়ে যাবে নকআউট পর্বের দিকে। অলক হাসান, যমুনা স্পোর্টস।